রাস্তায় বাঁশের বেড়া দিয়ে ময়লার ভাগাড়ের দুর্গন্ধ আটকানোর চেষ্টা করা হচ্ছে। সড়কের পাশের এমন দৃশ্য সচরাচর দেখা না গেলেও এমনই ব্যর্থ চেষ্টা করছে পৌরসভা কর্তৃপক্ষ। ব্যাপারটা হাস্যকর হলেও রেল স্টেশন সড়কের পাশে থাকা ময়লার ভাগাড় পথচারীদের কাছ থেকে আড়াল করতে দেওয়া হয়েছে বাঁশের তৈরি বেড়া। স্থানীয়রা জানায়, দীর্ঘ ১২ বছর ধরে রাস্তার পাশে ময়লা ফেলছে পৌরসভা কর্তৃপক্ষ। দুর্গন্ধে চলাচল করতে না পেরে ভাগাড় সরাতে অনেকেই অভিযোগ করেছেন, তবে আশ্বাস দিলেও বাস্তবে তা সম্ভব হয়নি। আমি এই রোডের নিয়মিত পথচারী। বিগত ১২ বছর যাবৎ এই সমস্যার জন্য আমরা পৌর কর্তৃপক্ষের কাছে যাচ্ছি। প্রথম আমরা যখন হাজী শাহীন সাহেব মেয়র ছিল তার কাছে যাই, সে আমাদেরকে আশ্বস্ত করেছিল, সেও কিছু করে নাই। পরবর্তীতে আকাশ ভাই যখন মেয়র হয়েছে তার কাছে যাই, সেও কিছু করে নাই। পরবর্তীতে বেনু ভাইয়ের কাছে যাই, সবাই সাময়িকভাবে পৌরসভাকে বলে এখানে ময়লা ফেলাবে না, আবার পৌরসভার স্টাফরা এখানে আইনা ময়লা ফেলায়। গত বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের আসার খবরে ঢেকে ফেলা হয়েছিল কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন সড়কের পাশে থাকা আবর্জনার স্তূপ। কাপড়ের পর্দা সরিয়ে এখন নতুন করে আবর্জনা আড়াল করতে সড়কের পাশ দিয়ে বাঁশের বেড়া দিয়েছে পৌর কর্তৃপক্ষ। লাস্টে যে মন্ত্রণালয় থেকে উপদেষ্টা আসার পরে চারুশিলাতে বেড়া দিছে, কিন্তু দেখা যাচ্ছে যে ময়লা কিন্তু এখনো ফালাচ্ছে। বেড়া হচ্ছে জাস্ট একটা ফর্মালিটি, সামনে দিয়ে করতেছে, দুর্গন্ধ কিন্তু আর বেড়া আটকাতে পারে না। স্থানীয়দের দাবি, সচিত্র প্রমাণসহ বেশ কয়েকবার অভিযোগ দেওয়া হয়েছে ভৈরব পৌর কর্তৃপক্ষের কাছে, তবে সমাধানের পরিবর্তে উল্টো কথা শোনাতো সাধারণ মানুষকে। এবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার আগমন উপলক্ষে বাঁশের বেড়া দেয়ায় হাস্যরসের জন্ম দিয়েছে নতুন করে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এরকম পৌরসভার স্টাফের আমি ভিডিও নিয়েছি, নিয়ে পৌরসভায় কমপ্লেন করেছি। তখন তারা একটা নাটক করে যে তাদের স্টাফরা ফেলায়, তারা জানে না, এই ধরনের একটা নাটক করে আর কি। যাই হোক, আমরা সাধারণ মানুষ, আমরা যারা এখানে বসবাস করি, আমরা মানুষ না। উপদেষ্টা আসলে এখানে তাদের জন্য ব্যবস্থা করা হয়, তারা হচ্ছে মানুষ আর আমরা মানুষ না। পৌর কর্তৃপক্ষের যে অবহেলা আমাদের প্রতি, অথচ ইলেকশন আসলে ভোটের জন্য আমাদের কাছে আসে। বর্ষাকালে বৃষ্টির পানিতে ভাগাড়ের ময়লা রাস্তায় আসে, এতে চলাচলের বেশ অনুপযোগী হয়ে ওঠে রাস্তাটি। স্থানীয় ভাঙাড়ি ব্যবসায়ীরা বিদ্যুতের তার ও ব্যাটারির সীসা পোড়ায় এই ভাগাড়ে। ওই সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও। বিশেষ করে বৃষ্টি হলে রাস্তার উপরে পোকা পইরা আর ময়লার দুর্গন্ধ, এখান থেকে ঠিকমতো যাওয়া আসা করা যায় না। নাক বন্ধ করে চাইপা অনেক কষ্ট করে যাওয়া আসা করা লাগে। তাই এটা যদি একটা কোনো স্থায়ী সমাধান হয় তাহলে আমাদের জন্য এবং আশেপাশে যারা আছে এদের সবার জন্যই ভালো। তাছাড়া আবার বিভিন্ন সময় দেখা গেছে অনেক ওই যে যারা ভাঙাড়ি বিক্রি করে, এরা আপনার তার টোর আয়না, পলিথিন আয়না এই জায়গা পোড়ায়, এর মানে ধোঁয়াটা আরো অনেক দূর পর্যন্ত যায়। আশেপাশের লোকজন প্রায় কমপ্লেন করে এই বিষয় নিয়ে। এ বিষয়ে ভৈরব পৌরসভার সচিব জানান, নিজস্ব ডাম্পিং স্টেশন না থাকায় বাধ্য হয়ে প্রতিদিন পৌর শহরের 12টি ওয়ার্ডের বিপুল পরিমাণ ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যে পৌর কর্তৃপক্ষ ময়লা আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করবে। স্টেশন চালু হলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলেও জানান তিনি। রেলওয়ের পাশে যেটা বলছিলেন যে এখানে ওই যে রেলওয়ে বেড়া দেওয়া হয়েছে, আপনারা জানেন যে রেলওয়ে স্টেশন একটা মানুষ যোগাযোগের একটা কেন্দ্র। এখানে অনেক মানুষ যাতায়াত করে, অফিসাররা আসে, এই ময়লার যে স্তূপ আছে এটা দেখতে একটা দৃষ্টিগোচর। এই জন্য আমাদের পৌরসভা কিছু পুরাতন ছাড়াই ছিল, ছাড়াইগুলোতে আমরা বেড়া দিয়ে দিয়েছি, যাতে ওগুলো দৃষ্টি মানুষের সুন্দর, অসুন্দর যাতে না লাগে, সুন্দর যাতে লাগে, এই জন্য দেওয়া হয়েছে। আর একই সাথে আপনার জন্য আমরা এক্সিভেটর যেটাকে ময়লাগুলো ফেলে লেভেল করে এখানে প্রত্যেক দিন ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে, যাতে দুর্গন্ধ না ছড়ায়, এই জন্য করা হয়েছে। এটা অনেকভাবে নিতে পারে। তো আমরা তো আসলে পৌরসভার আমাদের সামর্থ্যের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আপনারা জানেন যে প্রতিদিন 30 থেকে 40 টন ময়লা উৎপাদিত হয়। ময়লা আমরা কোথায় ফেলবো? আমরা কিন্তু বাধ্য হয়ে রেলওয়ে পরিত্যক্ত জায়গা রোডের জায়গায় ফেলছি। যদি সরকার আমাদের জায়গা তাদের অনুমোদন দেয় তাহলে হয়তো এই প্রবলেম থাকবে না। দুর্গন্ধ আটকাতে পৌর কর্তৃপক্ষের দেয়া এই বাঁশের বেড়ার পরিবর্তে স্থায়ী সমাধান চান এলাকাবাসী। রাজিবুল হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।